নতুনভাবে বড় অঘটন ঘটানোর ঘোষণা দিচ্ছে বিএনপি। অন দি আদার হ্যান্ড, ডক্টর ইউনূস, জামাত শিবির, ছাত্র জনতা তারাও রেডি। দর্শক, বিএনপি বলছে খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন। তামির জবাবে বলবো যে আপনারা প্রস্তুতি নিন ঈদের পর। আর ঈদের আগেই ডক্টর ইউনূস রেডি, ছাত্ররা রেডি, জামাত শিবির রেডি, এদেশের তরুণ প্রজন্ম রেডি। অতএব ঈদের পর খেলা হবে। ঈদের পর স্যার আপনারা যে আসবেন না সেটা জানি। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলছেন খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন। কি খেলা? তাদের মন মতো কারচুপি নির্বাচন আয়োজন করার খেলা করার জন্যে যে খেলা, সেটা তারা নতুন করে শুরু করতে চায়। এটাই হচ্ছে তাদের খায়েশ। নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নির্বাচনে দেরি হলে কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাবে। নির্বাচনে দেরি হলে তার আগে সংস্কার হয়ে সুন্দর বাংলাদেশ হবে। নির্বাচনে দেরি হলে তার আগে সংস্কার হয়ে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। কারচুপির সব রাস্তা বন্ধ হয়ে যাবে। কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাওয়াটাকে বিএনপি বলছে ষড়যন্ত্র। যত দেরি হবে তত সুষ্ঠু ভোট হবে, তত আকাম করার রাস্তা বন্ধ হবে। এই জন্যই বিএনপি দেরিতে নির্বাচনকে বলছে ষড়যন্ত্র। অতএব খেলার হুমকি দিচ্ছে। ওই খেলার হুমকি যারা দিত তারা কিন্তু পালিয়েছে। শামীম ওসমান কথায় কথায় বলতো না খেলা হবে, তো খেলছে এখন আজমির শরীফে যে। এখন বিএনপিও বলছে খেলা হবে। তা আপনারা খেলবেন ঈদের পর। কোন ঈদের পর সেটা কোনো এক ঈদের পর জানিয়ে দেওয়া হবে। এই আপনাদের খেলা, আমরা জানি। তো আপনারা হুমকি দিচ্ছেন, আমরাও পাল্টা নিচ্ছি যে ডক্টর ইউনূস রেডি। ডক্টর ইউনূস বলেছেন আমরা অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী, অতএব লাগতে আসবেন না, সংস্কার হবেই। এটা ডক্টর ইউনূস সরকারের কমিটমেন্ট। আর আপনারা বলছেন যে পার্লামেন্ট সংস্কার করবে, প্রচুর পার্লামেন্ট সংস্কার করবে। কোনো পার্লামেন্ট সংস্কার করবে না। পার্লামেন্টে আসলে আপনারা লুটপাট করে খাবেন, আর সংস্কারের মধ্য দিয়ে আসলে আপনারা সেই সুযোগ পাবেন না। কিসের আলামত শুরু হলো? কিসের ইঙ্গিত শুরু হলো? কেন বিলম্ব? কেন নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না বলেও প্রশ্ন করেন তিনি। কেন হচ্ছে না? সংস্কার করতে হবে যাতে আপনার কারচুপি করতে না পারেন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। প্রশাসন ঠিকভাবে এখন পর্যন্ত ফাংশন করছে না, পুলিশ ফাংশন করছে না। এই অবস্থা নির্বাচন হলে আপনারা সব টাকিয়ে নিয়ে যাবেন, একদম মাগুরম মার্কা উপর নির্বাচন হবে। এই কারণে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না। বুঝতে পারছেন? এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। নির্বাচনের পরিবেশ নেই, এটা বাংলাদেশ সব রাজনৈতিক দলগুলো বলছে। হ্যাঁ, ধীরে ধীরে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এক্সপেরিমেন্ট করা হবে যে কিরকম কি হয়, মানুষের আগ্রহ আছে কিনা বা পরিবেশ কি, এগুলো এক্সপেরিমেন্ট করে এক পর্যায়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সেটা যথেষ্ট দেরি হয় বলে আমরা মনে করি। বিএনপি নেতারা তো দেশের বিভিন্ন জায়গায় নিজ নিজ এলাকায় শহীদ মিনারে ফুল দিতে গিয়েছেন, কিন্তু ফুল দিতে যে তারা আর একটা অঘটন ঘটিয়েছেন, বিশৃঙ্খলা মারামারি ঘটিয়েছেন। কে আগে দিবে এগুলো নিয়ে দেশব্যাপী বিএনপি ফেতনা ফাসাদ করেছে। হাজারো বিএনপি নেতাকর্মী যারা 16 বছর আত্মাহুতি দিয়েছে, জুলাই আগস্টে যারা জীবন উৎসর্গ করেছে, তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, কারো কথা নয়, যারা বাংলাদেশকে কোনো কালে স্বীকৃতি দেয়নি, তারা 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 16 ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচি যাদেরকে কোনোদিন দেখা যায়নি। দেখেন, এটা মানে কি বুঝিয়েছেন যে জামাত শিবিরের কথা শুনবেন না। এটা বিএনপির একটা শাহবাগী রাজনীতি, আওয়ামী প্রজেক্টের রাজনীতি। এর মানে জামাত শিবির যদি ভালো কথা বলে যে না সংস্কার করুন, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন, মানে এই যে সরকারের যে নীতিগত সিদ্ধান্ত যে সংস্কার করা হবে এবং আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে, এইগুলোকে ট্যাগ দিচ্ছে। বুঝতে পারছেন? এগুলোকে ট্যাগ দিচ্ছে এখন বিএনপি, যেগুলো জামাত শিবিরে স্বাধীনতা বিরোধীদের। আচ্ছা, তাহলে এই 52 ভাষা আন্দোলন বিরোধী, স্বাধীনতা বিরোধী, আরো কত বিরোধী, তাদের সাথে জোট কেন করেছিলেন? সরকার কেন গঠন করেছিলেন? তাদের সমর্থন নিয়ে যে সরকার এসেছেন, লজ্জা করে নাই? মানে বিএনপির ধান্দাবাজি রাজনীতি। এটা আশা করি বোঝাতে পেরেছি। আজকে আবার তারা ষড়যন্ত্রে হাত পেতে অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানে ওই যে আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত, এটাই তাদের গায়ে লেগেছে এবং এজন্য স্থানীয় সরকার নির্বাচন এটা স্বাধীনতা বিরোধীদের প্রজেক্ট হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে। আপনি চিন্তা করেন বিএনপি কত নিচে নেমেছে, যে আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াটাকে স্বাধীনতা বিরোধী প্রজেক্ট হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে। তাদের কোনো রাজনীতি আছে বাংলাদেশ বিএনপির? নেই বলেই এই নোংরা কাজ।
ফারুক বলেন, বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন নয়, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মৃত ব্যক্তিরা ভোট দেবে না, যেখানে হাসিনার মতো 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন নয়। তাই তারেক রহমান এমন নির্বাচন চায়। নির্বাচন চায় কি গুপ্ত স্থানে থেকে? প্রকাশ্যে এসে নির্বাচন চান, যে নির্বাচন দিনের ভোটে রাতে নয়, যে নির্বাচন 2024 সালের ভাই ভাই নির্বাচন করেছেন। তাই তারেক রহমান বলছেন বিলম্বিত নয়, বিলম্ব হলেই ষড়যন্ত্র। এটা তারেক রহমান বললে তো হবে না ভাই, তারেক রহমান তো দেশে আসতে পারছেন না, তার কথার ক্রেডিবিলিটি নেই। তিনি অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, কিছু কিছু দল বলতে শুরু করেছে আগে সংস্কার, আগে ইউনিয়ন নির্বাচন, এসব তালবাহানা বিএনপি মানে না। ঠিক আছে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন না, কিন্তু আপনাদের লোকজন সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন, হিন্দুস্তান তার বান্ধবী শেখ হাসিনার সরকার তিস্তার পানি ফোটা ও পানিও আমাদের জন্য আনতে পারে না ইত্যাদি। যাই হোক, এগুলো ভিন্ন কথা। তিনি নির্বাচন প্রসঙ্গে দ্রুত নির্বাচন তফসিল ঘোষণা করেন, আগে জাতীয় নির্বাচন। মানে বিএনপির মামুবাড়ির আবদার যে যেটা বলবে ওইটাই, অন্য কিছু চলবে না। খেলা আবার নতুন করে শুরু হতে পারে, আর নতুন ভাবে আপনারা প্রস্তুত থাকুন। জনগণের ভোটেই তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন, তারপরে দেশে আসবেন নাকি? ডক্টর ইউনূস, জনতা রেডি, আপনারা ঈদের পর দেখা করেন।